আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে রুটি পিঠা বানাবো। বন্ধুরা, তোমরাও কি বড় রুটি তৈরি করার আগে আমার মতো ছোট ছোট রুটি আগে তৈরি করে নাও? আমি কিন্তু আমার সুবিধার জন্য আগে ছোট ছোট এরকম রুটি তৈরি করে নিই, তারপরে সেগুলো বড় করি যাতে আমার সুবিধা হয় এবং দ্রুত করতে পারি। তো চাই, যেমন আমি রুটি পিঠা বানানোর জন্য এরকম গোল গোল করে রেখেছি। এখন আমি রুটি পিঠা বানানো শুরু করব, আপনারা সে পর্যন্ত সঙ্গে থাকবেন। আসলে আমি এক হাতে ভিডিও করি, সব কিছু তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না। বন্ধুরা, আপনারা সকলেই জানেন রুটি বেলতে গেলে দুই হাত ব্যবহার করা লাগে। এক হাত দিয়ে ক্যামেরা ধরে রুটি বেলা তো আর সম্ভব না। তাই বন্ধুরা, রুটিগুলো আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছি। দেখেন কত পাতলা করে বেলেছি বন্ধুরা। এরকম করলে এই সুবিধাটা হয় বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি দেখতে দেখতে সবগুলো রুটি বেলে ফেললাম। সব রুটি আমার বেলা শেষ। আসলে বেলাগুলো আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু আমি সব বেলে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি হাঁসের মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যাতে আমার কষ্ট না হয়, সেজন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা একটা করে আগেই ধুয়ে রেখেছিলাম, তারপরে আবারও পুনরায় ধুয়ে রেখেছি বন্ধুরা। আর এখানে তো সব মশলাই আছে, এর ভিতরে দেখানোর কিছু নাই। এই আসলে মাংসটা আমি আমার মতো করেই রাঁধবো, কারণ মাংস রান্না দেখানোর মধ্যে তেমন কিছু নয়, মাংস সবাই রান্না করতে পারে বন্ধুরা। আমি অলরেডি পাতিল নিয়েছি এখানে একটা, মাংস সবাই রান্না করতে পারে, এটা দেখানোর কিছুই নাই। আমি আমার মতো করে রান্না করব, এই আর কি বন্ধুরা। আপনারাও আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমি আবারও আসছি পুনরায়। বন্ধুরা, আমি পাতিলে অলরেডি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দেব না, কারণ পেঁয়াজ বেশি দিলে মাংস বেশিরভাগই টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাঁসের মাংসে বেশি করে পেঁয়াজ দিলে টক হয়ে যায় হাঁসের মাংস। জানো বন্ধুরা তোমরা, হাঁসের মাংসে কিন্তু বেশি পেঁয়াজ দিলে টক টক লাগে। বাদ বাকি সবই আমি অফ ক্যামেরায় দিয়ে দেব, সে পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবা। জানো বন্ধুরা, আমি রান্না করতে গেলে সবসময় পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নিই, যাতে পেঁয়াজের একটা গন্ধ না থাকে, কাঁচা কাঁচা। বন্ধুরা বন্ধুরা আপনারা তো জানেনই মাংস রান্না করতে গেলে কি কি মশলা ব্যবহার করতে হয়। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি পাতিলের ভিতরে। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই দেখো বন্ধুরা, আমার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে একটু কষাইতে অনেক সময় লাগে। হাঁসের মাংস যত কষানো হবে তত এর গন্ধ থাকবে না। কম কষানো হলে হাঁসের মাংসতে কেমন একটা গন্ধ আসে। এই জন্য বেশি করে একটু জিরা বাটা আর ফল বাটা দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা না আসে। এই দেখো বন্ধুরা, আমার মাংসটাকে কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আসলে এক হাত দিয়ে তো কষানো যাচ্ছে না। এখন আমার মাংসটা ফুল কষানো হয়ে গেছে। আমি ঝোলের পানি দিয়ে দেবো। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা দেখেন, এই পানিতে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এই ঝোলের পানিতেই বন্ধুরা আমার মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন জালটা আমি একটু বাড়িয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, আর হয়ে আসলে তোমাদের তারপরে দেখাবো কেমন হয়েছে আমার মাংস রান্না, হাঁসের মাংস। ঠিক আছে বন্ধুরা, সে পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। জানো বন্ধুরা, রান্না করতে করতে আমি খাওয়া দাওয়ার কথা একদম ভুলে গেছি, তাই ভাবলাম একটু ভাত খেয়ে নিই রান্নার মাঝখানে। এই দেখেন বন্ধুরা, আমি আজকে দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে। জানেন বন্ধুরা, বেগুনের মুখটা আমি এভাবে আস্তে আস্তে রাখি। আমার মতো কে এরকম আস্তে রাখেন বন্ধুরা?
কমেন্টে জানাবেন। আরে বন্ধুরা, তাহলে আপনারা ভালো থাকেন, আমি একটু খেয়ে নিই। এই দেখেন বন্ধুরা, আমি রুটি ভাজা শুরু করে দিয়েছি। এখন এই আমি তাওয়া দিয়ে দিয়েছি, আর ওদিকে আমার গোছ চলতেছে এক চুলায়। আমি এখন রুটি ভাজা শুরু করলাম। বিসমিল্লাহ। আসলে বন্ধুরা, এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে কাজ করি, সব কিছুই তো দেখানো সম্ভব না। এই সামান্য একটু একটু তুলে ধরি আপনাদের সামনে। তাহলে আপনারা থাকেন বন্ধুরা, রুটি ভাজা শেষ হয়ে গেলে পরে আবারও ফিরে আসব। কেমন? আসলে রুটি ভাজা দেখানোর তেমন কিছু নাই, রুটি ভাজতে সবাই পারে। বন্ধুরা, অলরেডি আমার গোশ রান্না হয়ে গেছে। রুটি দিয়ে খাওয়ার জন্য এরকম ঝোল রেখেছি। আর দেখেন বন্ধুরা, আমার একটা রুটিও পড়ে নাই, সবগুলো রুটি অনেক সাদা হয়েছে। দেখছেন বন্ধুরা? এই দেখেন। এখন আমার ছেলে বলে একটু, আমার ছেলেকে একটু বেড়ে দিই, সে খাক কেমন হয়েছে। এই বন্ধুরা, আমার ছেলের জন্য বেড়েছি। না বাবা, অতি তাড়াতাড়ি সব কিছু শেষ করে দেখেন বন্ধুরা, সব অতি ক্লিন করে নিয়েছি। আর এটুকু আমার উপরে ভাসুর আছে, আমার ভাসুরের জন্য বেড়েছি, তারা দোতলায় থাকে, ভাইয়াদের এটুকু দেব। আর এখানে 15টা রুটি রেখেছি। ভাইয়া অনেক রুটি পিঠার হাঁসের মাংস পছন্দ করে, তাই আসলে নিজেরা খেলে তো হবে না, সবাইকে দিয়ে খেতে হবে। এই এখন এগুলো দিয়ে আসি উপরে। দেখেন বন্ধুরা, আমার মাংসের কালার কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। খাবো, খাও, নাও। কেমন হয়েছে আব্বু? তুমি যেন কয়টা খাইছো তখন রুটি পিঠা? ও আমি 8টা খাইছি, 8টা। 8টা রুটি খাইছো?